আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, এই যে আমরা যারা বিভিন্ন ধরনের ব্যথায় ভুগি, বিশেষ করে কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, জয়েন্ট পেইন, বিভিন্ন ধরনের ব্যথায় ভুগি। এই ব্যথার জন্য আমরা যে চিকিৎসা নেই শুধুমাত্র ওষুধের উপর বা কেউ শুধুমাত্র আপনার ফিজিওথেরাপি নেই, এর সাথে আধুনিক যে গবেষণা, সেই গবেষণা বলে যে শুধুমাত্র কিন্তু আপনার শারীরিক সমস্যা সেটির চিকিৎসা নিলেই যে আপনি পূর্ণ সুস্থ হয়ে যাবেন এরকম নয়। কারণ এই শারীরিক সমস্যার সাথে কিন্তু আপনার কিছু মানসিক প্রবলেম থাকে, কিছু সামাজিক প্রবলেম থাকে। সুতরাং আমরা যখন কোনো ব্যথার চিকিৎসা দিই তখন সেই ব্যথার সাথে বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল এবং সোশ্যাল এই ৩ টি কনটেক্সট আমাদের চিন্তা করে আমরা যদি চিকিৎসা দেই, অর্থাৎ যার কোমর ব্যথা আছে সেই কোমর ব্যথার কারণে অনেক রোগী মনে করেন তার এই ব্যথা ভালো হবে কিনা, ব্যথা নিয়ে অনেক ভয়ে থাকেন, উদ্বিগ্ন থাকেন এবং ফলে তার ব্যথা বাড়ার চান্সটা আরো বেড়ে যায়, অর্থাৎ সাইকোলজিক্যাল প্রেশারের কারণে। সুতরাং শুধু বায়োলজিক্যালটা না, আমাদের সাইকোলজিক্যাল বিষয়টাও আমাদের মাথায় রেখে চিকিৎসা দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে সোশ্যাল প্রবলেম। সোশ্যালটা হচ্ছে কেমন, যেমন কোমর ব্যথা আছে, সে দীর্ঘ সময় বসে থাকতে পারবে না, সে অফিসে যেতে পারবে না, কাজ করতে পারবে না, হ্যাঁ, তার পারিবারিক চাপ, এইগুলিকে আমাদের চিন্তা রেখে আমরা যদি একটি বায়োসাইকোসোশ্যাল মডেলে ট্রিটমেন্ট দিই, অর্থাৎ যেখানে শারীরিক এবং মানসিক এবং সামাজিক সকল বিষয় বিবেচনা করে, তাহলে রোগী কিন্তু দ্রুত সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।